এ লামিয়া, ভালো আছো? আমরা তো ক্লাস প্রথমে একটুখানি রেকর্ড করি নাই, ওই যে ওই পেজে আছে। তো আমি ছবি দিমুনি, তুমি দেখলে বুঝবা। আজকে হয়েছে কয় তারিখ? আজকে হয়েছে 24 তারিখ, 24 তারিখের ক্লাস। এই যে এই পেজেরটা না বুঝলে আমাকে বলবা, আমি বুঝাই দিমুনি। তো আমরা এই জায়গা থেকে খালি পানি বের করছি, ইনকা জারক দিয়ে বিক্রিয়া করে। তো কি এখন হচ্ছে যেটা আরেকটা বিক্রিয়া দেখি, CH2, তারপর কি যদি এরকম থাকে OH অ্যালকোহলের সাথে কি এর বিক্রিয়া, ধর যে জৈব অ্যাসিড কি হয়, লেখে HCC, ধরো CH3, CH3C, আর এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল। এটা যদি বিক্রিয়া হয় তো বিক্রিয়া কিভাবে হয়, এই জায়গা থেকে পানি বেরিয়ে যায়, কিভাবে একইভাবে পানি বের হয়। তার মানে কি অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া দেয় বা অ্যালকোহলের সাথে অ্যালকোহলের বিক্রিয়া দেয়, তাহলে কি হয়, বা জৈব অ্যাসিডের বিক্রিয়া দেয়, তাহলে এই যে এইভাবে পানি বেরিয়ে যায়। এই জায়গা থেকে এইভাবে এই পানি বেরিয়ে যায়। পানি বেরিয়ে গেলে থাকে কি, CH3 থাকে, CH2 থাকে, তারপরে কি থাকে, উ থাকে, তাই না? কেমবে লেখে, উ, আর একটা তো এনে উ থাকে, সি ডাবল উ, এই যে ডাবল উ আর, মানে কি CH3। এখন কদি COO, মানে এটা কি মূলক, COO থাকলে কি মূলক হয়? কেউ কেউ পারবি? হ হ হ, এস্টার 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 এস্টার। এই যে খালি উ থাকলে ইথার। আচ্ছা আচ্ছা, এমবি না লেখে তুই দেমবে লেখো, CH3 CH2, আমি দুজনই বুঝানোর জন্য লিখে দিছি। সি, এভাবে না লেখা তুই যদি সি U2 দিতি, বা উ উ দিতি, তারপরে সি দিতি, তা হইতো। এভাবে দিলে এভাবে দিলে হইতো, বুঝলি? কিন্তু এভাবে দিলে আসলে সত্যিটা হয় না, কি আরে, কারণ এই অক্সিজেনটা কার্বনের সাথে দুইটা বন্ধন যুক্ত আছে, এজন্য হয় না, এজন্য উপরে দিছি। বা যে সিউ দিয়ে এবার সি দিয়ে দিতে হইতো, এভাবে না দি, এভাবে দিছি বোঝানোর জন্য। বা তুই যে বন্ধন না দিয়ে যেরকম দিতি CH3 CH2 COO, তারপরে এই যে কি CH3, তা হইতো। এই একই, বোঝানোর জন্য দিছি। তো এখন আমি পড়াবো যেটা, এটা হচ্ছে লাস্ট, অ্যালকোহলের লাস্ট টপিক। তাই আমরা তারপরে লাস্ট টপিক কি, আর কি কোনো কিছু আছে? লাস্ট টপিক পড়ামু। এরপরে আমরা যাবো কি, এটার পরে যাবো অ্যালডিহাইড আর কিটোনে। এরপরে অ্যালডিহাইড আর কিটোন আছে, তারপর আছে অ্যালডিহাইড আর কিটোন, দুইটা ক্লাস লাগবো। তারপর আছে কি জৈব অ্যাসিড, তাই আমাকে অ্যালিফেটিক শেষ। তারপরে আমাকে থাকবো হচ্ছে কি অ্যারোমেটিক, ওই বেনজিন টলুইন এঙ্গামিঙ্গাই প্রবেশ করুন। তো এটি আমি একবার রিভিশন দিয়ে নেওয়া হলে ভালো হইতো, কিন্তু তবু তো পরীক্ষা। আচ্ছা দেখ, আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহলে যাই, 1 ডিগ্রি অ্যালকোহল মানে CH3 CH2OH, এটার সাথে কি এই অ্যালকোহলটা জারণ করলে কি হয়, এই অ্যালকোহলটা জারণ করলে কি হয় সোনালি, আর কি জ্ঞানী ওরে। হ হ হ, অ্যালডিহাইডকে ভুলন যাব না। এটা একটা কতবার যে লিখছি, CH3 সি এনে CH2, এক দুই কার্বন বিশিষ্ট। তারপরে এই অ্যালডিহাইড আবার জারণ করলে কি হয়, ক সাহস করে, কি জানি সাহস করে ক। কার্বক্সিলিক অ্যাসিড হবো, মানে অ্যালকোহলটা জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা জারণ করলে অ্যাসিড, বুঝলি? এটা আমি কতবার যে পড়াইছি, আজকে তো মনে হয় 10 বার পড়াইলাম অ্যাসিড। তুই দেখ এই জায়গায় যে কয়টা কার্বন আছে আল, একটা দুইটা, এই জায়গায় সেই কয়টা কার্বনই আছে, এই জায়গায় সেই কয়টা কার্বনই আছে। তো এই জন্য আমি সব জায়গায় এন দিলাম, মানে এন সব জায়গায়। আমি 2 ডিগ্রি অ্যালকোহলটা নেই। এখন ধরুন আনিকারে, দেখি আনিকার কিরকম মনে আছে, গত ক্লাসে পড়াইছি। এই 2 ডিগ্রি অ্যালকোহল দিয়ে জারণ করলে কি হয় আনিকা, ক। হ হ হ হ, এই পারছে পারছে। দেখা হলে তোরে আমি একটা সেন্টার ফুড কিনে দিবি।
এই যে কিটুন তৈরি হয়। তো কিটুনটা যদি আমরা আবার জারণ করি তখন কি হবো, কিটুনটা জারণ করলে তোর এই যে জৈব অ্যাসিড হবো। কিটুন কেমবে হইলো সোনামণি, কিটুন কেমবে হইলো, এটাই তো আমরা ওই দিনকে পড়াইছি করে হেডা। এটা কি বুঝাইছিলাম না বড় আনিকা, কেমবে কিটুন হয়? পড়াইছিলাম রে, এটা তুই এসে যেটা গত ক্লাসের ক্লাসটা দেখিস, পড়াইছিলাম গত এর ক্লাসটা দেখিস, পড়াইছিলাম আমি কেমবে কিটুন হয়। যদি না পড়ে থাকি তাহলে আবার দেখাম। না না বুঝলে তুই খালি মুখস্থ রাখিস, তাও সমস্যা নেই। পড়াইছিলাম মনে হয় যে জায়গায় 2 ডিগ্রি থাকলে কি হয়, 2 ডিগ্রি থাকলে কিটুন হয়, আর 3 ডিগ্রি থাকলে কি হয় সেটাও পড়াইছিলাম। তো এটা মনে রাখবি যে 2 ডিগ্রি অ্যালকোহলটা যদি জারণ করি তাহলে কিটুন হয়। আচ্ছা 3 ডিগ্রিতে আইতাছে 3 ডিগ্রি। তো 3 ডিগ্রিতেও কিটুন হয়, আবার অনেক সময় অ্যালকিনও তৈরি হয়, মাঝখানে অ্যালকিন হয় তারপরে কিটুন হয়, এটা পড়াইতেছি। তো জারণ মানে কি, জারণ মানে হচ্ছে যেটা তোর ই জারক, জারক কি করে মনে কর, জারণ মানে হচ্ছে হাইড্রোজেন শোষণ করে নিয়া, হাইড্রোজেন নিয়া, আমি যদি একটু বুঝাই তারপরেও, হাইড্রোজেন নিয়া, জারণ মানে হচ্ছে হাইড্রোজেন নিয়া, মানে অক্সিজেন আছে না, অক্সিজেন কি করে হাইড্রোজেন নেয়, হাইড্রোজেন নিয়ে অক্সিজেন হাইড্রোজেন মিলা কি তৈরি করে, পানি তৈরি করে, বুঝলি? তো দেখ এই জায়গায় এসে 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল আছে, এই জায়গা থেকে কি হয় যে হাইড্রোজেনটা নিয়ে যায়, হাইড্রোজেন যেটা অক্সিজেনের নয় কি করে পানি তৈরি করে, সাথে কি থাকে খালি, খালি থাকে এই যে থাকে এই জায়গায়, এই জায়গায় খালি হয়েছে যেটা দুইটা দুইটা হাইড্রোজেন নাই। হ্যাঁ এই জায়গা থেকে একটা হাইড্রোজেন নেই, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন নেই, তো এই থাকে কি CH2, এই জন্য এটা অ্যালডিহাইড তৈরি হয়। তো কিভাবে এই জায়গা থেকে যখন হাইড্রোজেন নেয় তখন কি হয়, এই যে একটা হাইড্রোজেন নেয়, এই যে একটা হাইড্রোজেন নেয়, এই দুইটা হাইড্রোজেন যেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি হয় H2O তৈরি করে, পানি তৈরি করে। তাহলে কি হইব, তাহলে যেটা খালি থাকবো অক্সিজেন, এই অক্সিজেন একটা থাকে, এই জন্য দ্বিবন্ধন দিয়ে কিটুন তৈরি হয়, বুঝছ? আচ্ছা তখন আমরা 3 ডিগ্রি নিমু, 3 ডিগ্রি 1 2 3 এটা কি ওয়েস, এটার সাথে তো ক্লাসের অনেকগুলাই দেখবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলই বুঝে না, কারণ স্যার এই পুরো পুরো চ্যাপ্টার পরিবেশ যেটা কইবে একদিন একবার, তখন প্রতিদিন কইতে হয় তখন মন থাকে না। তো এটার মধ্যে একটা পর্যায় হয়, এরকম একটা পর্যায় এটা তোর যেটা এটা দ্বিবন্ধন যুক্ত ই তৈরি করে, অ্যালকিন তৈরি করে, না দিলেও হয়তো আমি দিয়ে দিলাম। তারপর এটার সাথে কি হয়, তারপর এটার সাথে তোর আবার জারণ হয়, এটা জারণ করলে কি হয়, জারণ করলে কিটুন তৈরি, কার্বন সিউ, তারপরে কি CH3, জায়গায় কি তৈরি হয় CH3। তো এই কিটুন, কিটুন প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয় CO2। তো এই কিটুনটা আবার যখন জারণ করবো তখন আমরা জৈব অ্যাসিড তৈরি হইব। এই কিটুনটা যখন আবার জারণ করবো তখন কি তৈরি হইব, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড আমি কেমবে লেখে, CH3 COOH প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। আর মজার বিষয় হলো, এখন মজার বিষয় যেটার জন্য এই 2 নাম্বার ডাই, এটাই কি অক্স এনে এদিকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তো অক্সিজেন না, এই জায়গায় হচ্ছে যেটা তোর একটা অক্সিজেন আর হইছে এই জায়গায় তোর কার্বন। তো এটা আমি বুঝাই, এটা আমি বুঝাই, এটার মেকানিজম আছে, এটা বুঝার দরকার নেই, আমি যেটা বুঝতে পারছিলাম এটা বুঝ দেখাই তোর আমি। এই জায়গায় কি হয়, এই যে একটা হাইড্রোজেন যেটা অক্সিজেনের লগে বিক্রিয়া করে পানি তৈরি করে সেটা দিয়া নেই। তো আর কি করে, আর বা তোর এই যে যেটা তুই এইভাবে পড়া পারো যে CH3 আছে, CH3 আছে, একটা দুইটা আছে, কার্বন আছে, কার্বন আছে। তো এই জায়গা থেকে একটা অক্সিজেন এই জায়গায় আহে,
তো এই জায়গায় সমতা করার বিষয় আছে। তারপরে আটটা কি হয়, এই যে কার্বন যেটা এই যে অক্সিজেন বিক্রিয়া করে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এটা মেকানিজম আছে, ওইদিকে যাওয়ার দরকার নেই। তাহলে আমি যেটা বুঝি পারছি সেটা বুঝ খালি। এই দেখ এই জায়গায় কি হাইড্রোজেন আছে হইছে যেটা কিন্তু কার্বন আছে একটা দুইটা, এনে আছে একটা দুইটা, এনে আছে একটা দুইটা। তারপরে তোর এই জায়গায় দেখ কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা, এই জায়গায় কয়টা আছে, একটা দুইটা তিনটা। তো এন ইউজি কয়টা আছে, এন এন হয়ে কয়টা আছে, এই জায়গায় যেটা কি হয়েছে দেখ, এই জায়গায় যেটা কার্বন একটা দুইটা পড়ছে মেন উৎপাদের মধ্যে, মানে কি এই জায়গায় এন মাইনাস ওয়ান তৈরি হয়েছে। তো এই জায়গা থেকে যে প্রশ্নটা আইবো সেটা আমি কই, সেটা হচ্ছে যেটা তোর সোনালি যেটা কইছো ওটা একটু জটিল, ওটা বুঝার দরকার নেই এখন। ওটা আমাকে ইয়ে আছে, বুঝাইলে বুঝিয়ে পারুম কিন্তু তার মাথা নষ্ট হয়ে যাবো গা। ওইটা আমাকে ওই যে ইয়ে অনার্স আছে। কি হবে ভাই, আমি এটা দিবারই চাইছিলাম না, গত ক্লাসে পড়াইছি এটা দেই দেই সরাসরি এটা থেকে এটা মেরে দিছি। তাও দিলাম কি আরে আবার ওই যে মাঝে মাঝে অ্যাডমিশনে হুট করে দিয়ে দেয় যে মধ্যম পর্যায়ে কি তৈরি। এই যে গত ক্লাসে কই যেন পড়াইছি, এই যে মানে ই দিয়ে যে দেখে দিছি শখ দিয়ে, এই যে এই জায়গায় শখ দিয়ে দেখে দিছি, এই যে দেখে, এই যে কি যে 3 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে কি হয়েছে যে এক্সট্রিম, যখন এক্সট্রিম লেভেলের জারণ করা হয় তখন কি হয়, কার্বন সংখ্যা কমে জায়গা, কার্বন সংখ্যা কমে কি তৈরি হয়, কিটোন তৈরি হয়। তো এটা এক্সট্রিম জারণের কারণ হয়। তো যখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহলটা কি করবো, জারণ করবো, তখন সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবো। তার আবার যখন জারণ করবো সমান কার্বন বিশিষ্ট হয় জৈব অ্যাসিড তৈরি হবে। তারপর 2 ডিগ্রি যখন জারণ করা হয় তখন কি হয়, সমান কার্বন বিশিষ্ট হয় কিটুন তৈরি হয়। কিন্তু কিটুনটা যখন জারণ করা হয় 2 ডিগ্রি কিটুনডে, তখন কি হয়, একটা কম কার্বন বিশিষ্ট কি তৈরি হয়, জৈব অ্যাসিড তৈরি হয়। একইভাবে 3 ডিগ্রি যখন জারণ করা হয় তখন কি হয়, তখন সমান কার্বন বিশিষ্ট ই তৈরি হয়, যেটা অ্যালকিন তৈরি হয়। কিন্তু এটা যখন জারণ করা হয় তখন এই যে এনে কয়টা আছে, 1 2 3 4, এই জায়গায় কয়টা আছে, 1 2 3, মানে কি n-1, n-1 কার্বন বিশিষ্ট কি তৈরি হয়, তো হচ্ছে যে এটা কিটোন তৈরি হয়, n-1। এক্সট্রিম মানে হচ্ছে যেটা অনেকক্ষণ অনেক বেশি পরিমাণ ধারণ করা হয়, বুঝলি? তুই যে কথা কায়দার মধ্যে কস না যে তুই কিন্তু অনেক এক্সট্রিম লেভেলে গেছস গা। তো তখন যখন আবার এই কি হয়, এই অ্যালকিনডে যখন কিটুনডে যখন আবার জারণ করা হয় তখন কি হয়, তখন এই যে জৈব অ্যাসিড তৈরি হয়। তো এই জায়গায় কিটুন কয়টা আছে, 1 2 3টা আছে, আর এই জায়গায় জৈব অ্যাসিডে কিটুন বলতে কার্বন 1 2 3টা আছে, আর এই জায়গায় কি হয়েছে, একটা দুইটা আছে কার্বন, মানে এই জায়গায় n-2 তৈরি হয়। মানে মোট কথা হইলো যেটা 3 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমরা জারণ করা হয়, সর্বশেষ পর্যায়ে যদি জৈব অ্যাসিড পাওয়া যায়, তাহলে এনে যত কার্বন আছে তার থেকে 2টা কার্বন কম হয়। বুঝছ যেটা বুঝতে চাইছি? ওই আনিকা বুঝছস? আর যদি আমরা এই দেখ এই জায়গায় কয়টা কার্বন আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে না? আর এই জায়গায় শেষ ফাইনাল প্রোডাক্ট কয়টা হয়েছে, একটা দুইটা কার্বন হয়েছে না, CH3 COOH। এটা এই যে 3 ডিগ্রি, আমরা যখন 3 ডিগ্রি অ্যালকোহল দিয়ে জারণ করব, না না না, প্রথম 1 ডিগ্রি কার্বনে কি 1 ডিগ্রি ইয়ে কি হয়েছে, এন 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 মানে সমান সংখ্যক থাকে। আর 2 ডিগ্রি অ্যালকোহলে কি হয়েছে, এন থেকে কি হয়, হ এন, তারপর এন হয়েছে কি n-1 এসছে। বুঝছো তো এবার? আচ্ছা, এটা আমি বুঝি পারছি ভেবেছিলাম এমনি তো আর বিক্রিয়া এটা এত বেশি দরকার নেই। তো ধারণ করলে খালি এটা এটা মনে রাখলে হইব, কিন্তু ওই যে কত কম হয় এটা কত ক্লাস, আমি গত ক্লাসের আগের ক্লাসে রেখেছিলাম কম হয়, কিন্তু কত কম হয় এটা বুঝাই নাই, তো এই জন্য বুঝিয়ে দিলাম। এই ই হয়েছে আজকে, এই যে একটু একটু সূচনা করে যাই, পুরাটুকু পড়িয়া পারলাম না, একটু সূচনা করি। এই যে অ্যালডিহাইড আর কিটোনে আমরা ক্লাস কিন্তু দেরি করে শুরু করছি, তোরাও ভাবিস না যে হাই হাই কত বেজে গেছে। এখন কিন্তু ই পর্যন্ত পড়াই নাই, কথা আনি পড়াইছি, ইটটা আনি পড়াইছি। অ্যালডিহাইড প্লাস কে ই টি উ এন, মানে অ্যালকোহলের সব শেষ, অ্যালকোহলের সব শেষ, অ্যালকোহলের বের আর কিছু নেই। তো অ্যালডিহাইড প্লাস কিটোন দুইটা এক এক লগেই পড়া যায়, মানে দুইটা একটার খালাতো ভাই মামাতো ভাই।
এই দুইটার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা রয়েছে সি ও, কমন জিনিস। এটারে কয় কার্বনিল মূলক, কার্বনিল, কার্বনিল। তো কখন এটা থাকলে, এটা অ্যালডিহাইডেও থাকে কিটোনেও থাকে, তো কখন থাকলে আমরা বুঝুম অ্যালডিহাইড আছে, কখন থাকলে বুঝুম কিটোনে আছে? আমরা সাধারণভাবে জানি এটা হচ্ছে কিটোন মূলক, তাই জানি না? হ্যাঁ রে, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে সোনালী বুঝে গেছে না? তো এই কিটোনের মধ্যে যদি এই কার্বনিল মূলকের মধ্যে যদি এরকম থাকে, এরকম কার্বন থাকে, দুই পাশে কার্বন থাকে, তাহলে হেডে বোঝে এটা কিটোন, তখন বলছি কিটোন, KETUNE। এই বুঝছো সানিকা? আচ্ছা, যদি এরকম থাকে, এই যে যদি এরকম থাকে, কার্বন দ্বিবন্ধন অক্সিজেন, এই যে এক পাশে হাইড্রোজেন আছে, আর বা দু পাশে হাইড্রোজেন আছে, দু পাশে হাইড্রোজেন থাকলে এটা অ্যালডিহাইড, LDHYD। আর যে এরকম থাকে যে কার্বন এরকম এরকম এক পাশে হাইড্রোজেন আছে, এক পাশে ধর যেটা কার্বন আছে, তাও অ্যালডিহাইড। এবার বুঝছস নি সোনালি? আচ্ছা, কারণ এটা তো একটা অ্যালডিহাইড হয়, HCH2, মানে মিথানেল। আর এটা কি? এটা কার্বন, বাকি হাতে হাইড্রোজেন থাকবো, তো এটা ওটা অ্যালডিহাইড। কিন্তু যখন দো হাতে যখন কার্বন থাকবো, তখন সেটা হচ্ছে কিটোন মূলক। আর এটা দুইটার মধ্যে কমন জিনিস কি? এটা হচ্ছে কার্বনিল মূলক, এটা হচ্ছে কমন। আচ্ছা, আর 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 3-4 মিনিট পড়াম, তারপর আমরা। তো এই অ্যালডিহাইড আর কিটোন মূলক করে কি? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। মানে যে ধর যেটা কার্বন দ্বিবন্ধন অক্সিজেন এরকম আছে, তো এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে কি হয়, এ জায়গায় ওর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, জন্য মাইনাস হয়, আর হইছে প্লাস হয়। তো এই যে এই কার্বনের প্লাস হইছে, কার্বনের হাতে জায়গায় ফাঁকা আছে, এই জায়গায় এটা কি হয়, অন কদি এই যে কার্বন যে প্লাস হইছে, কার্বন কি এই যে ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? সোনালী কদি, মানে যে প্লাস, কার্বন প্লাস, এটা কি ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? হ, ইলেকট্রোফিলিক। কিসের জন্য? কারণ ওর ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তাই না? তাই আচ্ছা, তাই। তো এ হইছে একটা ইলেকট্রোফিলিক, হইছে হইছে তোরটা হইছে। তো এই হইছে একটা ইলেকট্রোফিলিক, এর মধ্যে ইলেকট্রোফিলিকের মধ্যে একটা কি যুক্ত হয়? নিউক্লিওফিলিক যুক্ত হবো না? কারণ কি? কারণ এটা যদি একটা ছেলে হয়, এটার কাছে তো একটা মেয়ে আইবো। তার মানে কি, এই যে যেহেতু এটা ইলেকট্রোফিলিক তৈরি হয়, এই পাশে এটার মধ্যে কি হয়, এটার মধ্যে তোর নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক বাংলায় লিখি, নিউক্লিওফি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। তো আজকের লাস্ট টপিক, আজকের লাস্ট যে আমরা পড়ামু, এটা একটা প্রশ্ন পড়ামু, এই প্রশ্ন পড়ে শেষ। নিউক্লিওফিলিক, এই পরীক্ষার মধ্যে আহে, নিউক্লিওফিলিক অ্যাডিশন, অ্যাডিশন রিঅ্যাকশন, আর এস রিঅ্যাকশন, রিঅ্যাকশনে কে বেশি সক্রিয়, কে বেশি সক্রিয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কে বেশি সক্রিয়? অপশন দেই, তিনটা তার নাম পরীক্ষার মধ্যে এমবি আহে। কার্বন, দুই হাত, অ্যাডিশন মানে সংযোজন, যুক্ত, এড করা, এড এড, যোগ করা। এড মানে কি? যুক্ত করা। আর এডিশন মানে হইছে যুক্ত করা, এটা হচ্ছে নাউন, TIUN থাকলে নাউন হয় না? এখানে কি আছে? CH3 আছে, CH,
থ্রি আছে, জীবন আছে। সোনালী ক্লাসে ভালো রেসপন্স করে, মানে পরীক্ষার খাতায় যে কি করবো খুবই চিন্তা হয়। সোনালীর ফেসবুকে যেরকম পারফরমেন্স, এরকম পারফরমেন্স পরীক্ষার খাতায় থাকলে মাশাল্লাহ মাশাল্লাহ। এই তিনটার মধ্যে কোনটি অ্যাডিশন রিঅ্যাকশন মানে সংযোজন বিক্রিয়ায় সবচেয়ে বেশি সক্রিয়, এটা বুঝবেন, এটা চাইছে প্রশ্ন। তো আমরা কি জানি যে এর মধ্যে যেরকম প্লাস আর মাইনাস প্রান্তের মধ্যে খেয়াল করিস, প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্তের তোর তৈরি বেশি হবো, বেশি প্লাস মাইনাস তৈরি হবো, মানে ধর যাতে স্বামী স্ত্রী যত বেশি ঝগড়া লাগবো তত তো ডিভোর্সের পরিমাণ, ডিভোর্সের সম্ভাবনা বেড়ে যাবো গা, এবং যত ডিভোর্সের সম্ভাবনা বাড়বো ততই তো অন্য আরেক জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা বা অন্যজনের সাথে ঘর বাঁধার সম্ভাবনা বেড়ে যাবো গা, তাই না? তো এটার মধ্যে যদি ডিভোর্সের পরিমাণ বা ডিভোর্স বলে এটার মধ্যে যদি তোর এই যে ঋণাত্মক বা ঝগড়া যদি কম মানে প্লাস মাইনাস যদি তৈরি হওয়ার প্রবণতাটা কম থাকে, তাই তো আর ঝগড়াও কম হবো না, তার মানে ডিভোর্স হবো না, অন্য জায়গায় বিয়ে হবো না, এরকম হবো না। তো যার কারণে এটা নির্ভর করে সম্পূর্ণ হবে এই যে অ্যালকাইল মূলকের উপর, অ্যালকাইল মূলক আছে এর উপর। তো এই অ্যালকাইল মূলক গুলা কি, অ্যালকাইল মূলক গুলা এই যে CH3 বা মিথাইল মূলক, এই মূলকটা কি, এই মূলক হচ্ছে ইলেকট্রন ডোনার, ILECTRON ইলেকট্রন ডোনার, DUNR ডোনার, ডোনার মানে দান করা হয়, যেমন আমরা ব্লাড ডোনার, এরকম ভাবে এটা হচ্ছে ইলেকট্রন ডোনার। তো করে কি এইসব যৌগ এটার মধ্যে এসে তোর CH3 একটাও নেই, এটার মধ্যে আছে একটা, এটার মধ্যে আছে দুইটা। তো এই কি করে ইলেকট্রন এভাবে দান করে, এভাবে ইলেকট্রন দান করে কার্বন ইলেকট্রন দান করে। তো কার্বন কি, কার্বনটা মূলত হয়েছে যেটা পজিটিভ চার্জ না, কার্বনটা হচ্ছে পজিটিভ চার্জ, হচ্ছে নেগেটিভ। তোর পজিটিভ চার্জ আছে, ওর যখন ইলেকট্রন দেওয়া হয়, ইলেকট্রন দান করা হয়, তোর পজিটিভ চার্জটা আস্তে আস্তে কমে যাবো না? হ্যাঁ রে আনিকা, তো মন দেখুন নাই। আচ্ছা আবার শুন। তো এই যে মিথাইল মূলক গুলো হয়েছে ইলেকট্রন ডোনার, না বুঝলে তো বলবি। মিথাইল মূলক গুলো হয়েছে ইলেকট্রন ডোনার। তো ওরা কি করে, এই কার্বনে তো এই জায়গায় কি হয়, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, তাই তৈরি হয় না? রেসপন্স করেছে একটু? হ্যাঁ রে আনিকা, আনিকা এখন কথা কব না। আচ্ছা সোনালি তুই কি বুঝছস? আমি আবার বুঝাই। আচ্ছা 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 হুন, আমি আবার বুঝাই, মাথাটা ঠান্ডা কর। সোজা বিষয় তো, এটা কত কঠিন কঠিন বিষয় বুঝছস। তো এটা একটা কার্বনিল মূলক, এই কার্বনিল মূলকে চরিত্রাত্মকতার পার্থক্যের কারণে কি হয়, কার্বনের পজিটিভ চার্জ তৈরি হয়, অক্সিজেনের নেগেটিভ চার্জ তৈরি হয়, এটা তো বুঝছস আনিকা? আচ্ছা এটা বুঝছস। তো ওর যেহেতু পজিটিভ চার্জ তৈরি হয়, ওই পজিটিভ চার্জ রে নিউট্রাল বানান যাবো কিভাবে, যখন যেটা তোর এরে ইলেকট্রন আরো দেওয়া যাইবো, ইলেকট্রন যখন দেওয়া যাইবো তখনই তো নিউট্রাল হবো, পজিটিভ চার্জ কি করবো, ইলেকট্রন গ্রহণ করব, গ্রহণ করে নিউট্রালের দিকে যাবো, তাই না? আচ্ছা এটুকু তো বুঝলে। তো এই যে এই যৌগের মধ্যে যে যে মিথাইল মূলক গুলো আছে, এই মিথাইল মূলক গুলা কি করে, ইলেকট্রন দান করে, ইলেকট্রন দেয়। তো যেহেতু এই কার্বনের সাথে মিথাইল মূলক যুক্ত আছে, এই যে এসব যৌগ, তো মিথাইল মূলক যখন কার্বনের সাথে যুক্ত থাকে, তো কি করে এই মিথাইল মূলক গুলা এসে ইলেকট্রন ডোনার, ইলেকট্রন দান করে। তো এই মিথাইল মূলক গুলা কি করবো, কার্বন তো পজিটিভ চার্জ, যত বেশি মিথাইল মূলক আছে তত বেশি ইলেকট্রন দিব না কার্বন ডে। আচ্ছা তো দেখ এই জায়গায় দুইটা মিথাইল মূলক আছে, তো দুইটা মিথাইল মূলক থাকলে ওরে বেশি ইলেকট্রন দেওয়া পারবো, যার কারণে তুই নিউট্রালের দিকে যাইবো বেশি। এনে একটা একটা মিথাইল মূলক আছে, ও একটু কম দেওয়া পারবো, এই জন্য একটু কম নিউট্রালের দিকে যাইবো। এনে একটাও মিথাইল মূলক নাই, তার মানে কি ও তো কোনো ইলেকট্রন দিয়াই পারবো না, মানে ও তুই নিউট্রালের দিকে যাই পারবো না। এ পর্যন্ত বুঝছ?
সমান সংখ্যক কি হয়? মানে ও, দুইটা দিয়ে থাকলে সমান সংখ্যক হয় না। দরজাটা যদি এনে তিনটা থাকতো, 3 ডিগ্রি থাকতো, তো আরো বেশি দেয়া পারতো। তো সমান সংখ্যক হয় ধরলাম, ধরলাম অতি প্রায় দরজাটা নিউট্রালি বানিয়ে ফেলায়, তাই না? তোর নাঙ্গো কাজ নাই, অতি একদম নিউট্রাল বানিয়ে ফেলায়। তার মানে কি কার্বনের দরজাটা একেবারে ওর তড়িৎ কি হয়েছে, একদম শূন্য হয়ে গেছে। ওর ধরলাম শূন্যের চেয়ে একটু কম আছে, ওর ধরলাম এক কারেই নেই, ওর মনে কর তড়িৎ অনেক বেশি আছে, ওর তো দেয় নেই। তার মানে কি যার যত বেশি প্লাস আছে বা যার যত বেশি প্লাস মাইনাস আছে, সেই তো তত বেশি বিক্রিয়া করবার চাইবো, তাই না? অন্য একটা যৌগের সাথে, তাই চাবো না? তার মানে কি ওর ওর সবচেয়ে বেশি প্লাস মাইনাস আছে নানিকা। আচ্ছা, তার মানে কি, তার মানে অতি সবচেয়ে বেশি সক্রিয়, মানে কিসে সক্রিয়? অন্যের সাথে ঘর বাঁধার ক্ষেত্রে বেশি সক্রিয়, মানে অন্যের সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে বেশি সক্রিয়। এবার বুঝছ? কেরা বুঝে নাই, শুনালি না? সক্রিয় মানে কি? সক্রিয় মানে কে, যে যত বেশি অন্যের সাথে বিক্রিয়া করা পারে সেই তত বেশি সক্রিয়। তো যেহেতু ওর জায়গায় ওরে কোনো মিথাইল মূলক নেই, তার মানে ওরে ইলেকট্রন দিয়া কার্বন, ওরে ইলেকট্রন দিয়ে কি করা পারবো, ওরে ইলেকট্রন দিয়ে নিউট্রাল করা পারবো না। যার কারণে এনে কার্বনের কি প্লাস চার্জটা অনেক বেশি থাকবে, এই জায়গায় কার্বনের প্লাস চার্জটা অনেক বেশি থাকবো। তো বেশি যখন থাকবো, তার মানে অন্যের সাথে প্লাস চার্জ যেহেতু বেশি আছে, মানে তড়িৎ ঋণাত্মকতা দুই পাশে বেশি আছে, কারণ নিউট্রাল তো করা পারতেছে না, যার কারণে অন্যের সাথে রিয়াকশন করার প্রবণতাটা একটু বেশি থাকবো। বুঝছিস? যার কারণে ও বেশি সক্রিয়। আমি জানি এটা তোকে মাথায় পেঁচ লাগবো, এই যে বা একটু কঠিন হয়ে পারে, তবে এতটা কঠিন, তোরা যতটা কঠিন ভাবে নিছ এতটা কঠিন না। এর কত জটিল জটিল জিনিস বুঝছস, হয়তো বা ক্লাসের লাস্টে বুঝাইতাছি, এজন্য মাথা একটু জ্যাম হয়ে গেছে গা, এর কারণে। তার মানে কি কইছে নিচের কোনটি বেশি সক্রিয়? ওই সবচেয়ে বেশি সক্রিয়। আনিকা এবার বুঝছ? আচ্ছা, আর পড়াবো না, মাপ চাই। আচ্ছা, তো ভালো থাক, সুস্থ থাক। আর সোনালী ক্লাসে একটু জয়েন হওয়ার চেষ্টা করিস, 1 ঘন্টা তো লাগে, 1 ঘন্টার বেশি লাগে না এর পড়ার। কালকে কালকে কি বার? কালকে ও পরীক্ষা নেয়, তো কালকে হয়েছে যেটা, এতে কোন সময় ক্লাস করি কালকে? কালকে তাহলে ইয়ে কর, কেমিস্ট্রি করলে কালকে। আচ্ছা তাহলে এই আনিকা, তাহলে কালকে তখন সকালবেলা ফিজিক্স নেই? তোর তো নেয় কিন্তু। শুক্রবারে হয়তো বা বন্ধ যায় পারে, শুক্রবারে আর নয় শনিবারে একদিন বন্ধ যাইবই। মানে আমি একটু ঢাকা যাবো, ওই 2 একদিনে বন্ধ যাইবো। তো এসে একসাথে কালকে আমরাই করি। কালকে সকালে নিবো পদার্থ বিজ্ঞান, বিকালে নিবো হইছে কেমিস্ট্রি। পড়ে আচ্ছা, পড়লে তো আমাকে ভালো, আঙ্গো তাড়াতাড়ি শেষ হবো। আচ্ছা, ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম।